সালাউদ্দিন কাদের চৌধুরীর যে ট্রাইব্যুনালে ফাঁসি হয়েছে, যে মামলায় ফাঁসি হয়েছে, নিজামী মুজাহিদদের সেই একই মামলায় ফাঁসি হয়েছে। সুতরাং সালাউদ্দিন কাদের চৌধুরীকেও আমরা নিরপরাধ মনে করি, নিজামী মুজাহিদ সাইদিকদেরকেও আমরা নিরপরাধ মনে করি। একটা ট্রাইব্যুনালে যদি সালাউদ্দিন কাদের চৌধুরী নিরপরাধ থেকে থাকে তাদেরকে, তাহলে অন্যরাও নিরপরাধ। এখানে হাসিনাকে নিজামী মুজাহিদদের যদি নিজামী মুজাহিদদের যে ফাঁসিটা হয়েছে সেটাকে যদি বৈধতা দেওয়া হয় তাহলে হাসিনাকে বৈধতা দেওয়া হবে, হাসিনার ফ্যাসিস্ট আচরণকে বৈধতা দেওয়া হবে, এটা আমি মনে করি। তারা এই দেশের নাগরিক কিনা আমাদের সেটা সন্দেহ। সাদেক কায়েমের মতো একজন মেধাবী ছাত্রকে যারা রাজাকার বলে তারা বাংলাদেশের সন্তান হতে পারে না, তারাই বরং ইন্ডিয়ার দালাল, তারা ভারতীয় দালাল, তারা দিল্লির গোলামি করে এবং দিল্লির গোলামি যে ফ্যাসিস্ট হাসিনা করেছে তাদের সহচর হিসেবে তারা বিগত 2013 সালে এই শাহবাগে তারা একটা মব তৈরি করে তারা 3-4 মাস সেখানে অবস্থান করে 3টা মেডিকেল কলেজকে বন্ধ করে 3টা গুরুত্বপূর্ণ মোড় বন্ধ করে তারা এখানে একটা মব তৈরি করে এই ট্রাইব্যুনাল ভুয়া ট্রাইব্যুনাল বানিয়ে সেখানে জামাতে তাদের ফাঁসি দেওয়া হয়েছে। এবং সাদেক কায়েম সহ তারা দেশপ্রেমিক জনতা এবং 36শে জুলাই তারা সেটা প্রমাণ করেছে। এই সাদেক কায়েমরা যদি কাজ না করতো তাহলে এই ফ্যাসিস্ট হাসিনার পতন হতো না। এবং সাদেক কায়েমকে আমি এই 36শে জুলাইয়ের অন্যতম মাস্টার মাইন্ড মনে করি। এই আয়োজনটাকে আমার কাছে অনেক ভালো লাগছে এবং এটা বলা যায় যে স্বপ্নের আয়োজন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টিএসসিতে এত সুন্দর আয়োজন করতে পারবে এটা আমাদের কল্পনারও বাইরে ছিল। সেটা করতে পেরে আমরা অনেক আনন্দিত এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার লক্ষ্য মানে এগিয়ে যাবে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে গন্তব্য, তার যে লক্ষ্য সেটিকে কেউ পিছিয়ে রাখতে পারবে না, এটাই আমি মনে করি। শুরুর দিন যে বিতর্ক আমরা দেখেছি জামাতের ছবি নিয়ে, জামাত নেতারা যদি সালাউদ্দিন কাদের চৌধুরী যদি নিরপরাধ থাকে তাহলে তারাও জামাত নেতারাও নিরপরাধ। আমি মনে করি সালাউদ্দিন কাদের চৌধুরী সহ নিজামী সহ তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এখানে কেউ তার ন্যায় বিচার কেউ এখানে পায়নি। আর যারা আসামিপক্ষের সাক্ষী ছিল তাদেরকে যথাযথভাবে আইনি প্রক্রিয়া তাদেরকে অগ্রসর হতে দেওয়া হয়নি। তাদেরকে দিল্লির টার্গেটে, দিল্লির নির্দেশে তাদেরকে ফাঁসি দেওয়া হয়নি। কিন্তু কিছু সংগঠন তো হাসিনার তৈরি করা বাম সংগঠনগুলো হাসিনার তৈরি করা এবং তারা হাসিনার এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে বলেই আমরা মনে করি। ছাত্র শিবির চেষ্টা করে সব ধরনের সংঘর্ষ এড়ানোর জন্য, সংঘর্ষ এড়িয়ে তারা যে দাবি করেছে সেই দাবির প্রেক্ষিতে অন্য আরেকটা ছবি, সেইখানে বেগম খালেদা জিয়া 2011 সালে জামাতের বিষয়ে কী বলছেন এবং অন্যান্য বিদেশি জাস্টিস কী বলছেন, তারপরে তাদের যে স্কাই কেলেঙ্কারি আমরা জানি, সেই বিষয়গুলো এখানে তুলে দেওয়া, এটা আরও ভালো হয়েছে। এটাকে